আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে অনেক দিন পর আবার আসলাম আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবা, আর দেখে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখো সকাল থেকে দেখা করলাম আর এখন সময় মতো ভিডিও দিতাম পারি না, মানে আমার অনেকগুলা কাজ থাকে। এখানে দেখতে পাইতরা আমি রুটি বানাইছি, থালা বাসন সব ধুইছি, স্টিল ব্রাশ ছাড়া সব বাসন পরিষ্কার করছি, মানে স্টিল ব্রাশ ছাড়া, মানে স্টিল ব্রাশ না দিয়ে সব বাসন পরিষ্কার করছি। কীভাবে করলাম স্টিল ব্রাশের মতো। আর এখানে দেখতে পাইতে আমি সকাল করে চা বইছি, রুটি বানাচ্ছি। আর এখানেও সপ্তাহ এলোমেলো আছে, সব কিছু আমি পরিষ্কার করবো, আপনার সাথে থাকবা। আমি কাজ করে যাইমু, আপনার সাথে গল্পও করবো। আর আমি খুব পছন্দ করি রুটি, খুব পছন্দ করি রুটি। সকালে রুটি নাস্তা হইলে আমার খুব ভালো লাগে। আর অনেক দিন থেকে আমি তেলর বাজার রুটিটা খাওয়া বাদ দিলেছি, মানে শুকনা রুটি খাই, তেল ছাড়া রুটি। আসলে তো আমরা অনেকেও বুঝি না তেল দিয়া রুটি খাওয়াটা অনেক ক্ষতিকর, গ্যাসের আর মানুষের তো অনেক ক্ষতি করে। আর শুকনা রুটিটা খাওয়া খুব ভালো। এখানে দেখতে পাইতরা রুটি টাইম বানাই। আর আমি যে পরিবারে থাকি ওই পরিবারের মানুষও খুব বেশি রুটি পছন্দ করেন। তো অনেক পরিবারওলা থাকে রুটি, মানে কোনো পরিবারও আছে যে বেশিরভাগ রুটিরে খাওয়া দাওয়া বেশি করেন। আর এখানে দেখতে পাইতরা আমি আজকে সিঙ্গাড়া বানাচ্ছি। কীরকম সিঙ্গাড়াটা বানাই ওখানে দেখিও, মানে গরুর বানাইল সিঙ্গাড়াটা খাইতে অনেক মজা। আর ফব এক কার্টন কেতের লাগে বানাইছি, আপনার লাগে একটা শেয়ার করি। পরের বাড়িত মেয়ে দেওয়ার পরে মা বাবার একটা শখ থাকে, মানে পরের বাড়িতে মশাটা দেওয়ার জন্য খুব শখ থাকে। আর মা বাবা এমন একটা জিনিস, মা বাবার দেওয়া উপহারটা অনেক মানে সুখের জিনিস হয়। আসলে মা বাবা পরে এই জিনিসটা আর ফেরত থাকে না। আমি 100% গ্যারান্টি দিছি এলা ফেরত থাকে না। এটা হাজারও দুইজন একজনের। কারণ দেখতে পাইতরা খাটল বিচি টাইন বানাইছি, আমি খুব যত্ন করি। খাটল বিচি আমি খুব পছন্দ করি। আর এখানে আমার মেয়ে সব কাজ আটার মানে কাজ করে সব কিছু। আর একটা মেয়ে কইলাম না নিজে তখন আদরের, মা বাবার গরু ততক্ষণ আদরের। ফরর বাড়িতে গেলে মা বাপর, ফরর বাড়িতে গেলেও মা বাপর সেই আদর থাকে। আর এখানেও ওই মেয়েটা সব কাজ পরিষ্কার করিয়া সব কিছু গুছাইয়া রাখছে। এখানে মানে মেয়ে ছেলের আবদারের কারণে অনেক জাত বিস্কুট আনাই। আর এখানেও আমার ছেলে আনছেন সব করিয়া বাজার থেকে মিঠা, মানে আমরা খই ছেলে আনছেন পছন্দ করিয়া আস্তে আস্তে একটু করে বাজার শিখছেন। শিখার কারণে অনেক কিছু বাজারও গেলে কিনতে পারেন। আমি মানে সকল জিনিস আনাইতে পারি না, মানে নিজে কিনতে পারি না। এখন ছেলে বড় হওয়ার কারণে সব কিছু ও আনতে পারে, মানে তার মানে জানে একটা আমি কী জিনিস খাই। আর ওটা তার নিজের ইচ্ছায় কিনে আনছে আর কি, আমি টাকা দিছি। এখানেও খাটল বেশি আমি সবেও দাদে খাটনে, আমি কিন্তু দাদে খাটি না, ছোট দাদে খাটি। আর ওখানেও আমার খাটল বেশি শেষ করিয়া রুটি বানাইয়া খাওয়া দাওয়া শেষ করিয়া। আর এখানে